আচ্ছা, আমার মতন চওড়া করে সিঁদুর পরতে কে কে ভালোবাসো বলো তো? আমি তো ভীষণ ভালোবাসি। বেশ চওড়া করে মোটা করে সিঁথিতে সিঁদুর দেবো। দেখবে সিঁথিতে যদি চওড়া করে সিঁদুর দাও, তার মুখের উজ্জ্বলতাই কিন্তু আলাদা হয়ে যায়। আজকে ভাবছি চুলটা বাঁধবো না ছাড়া রাখবো, সেটাই চিন্তা করছি। তারপরে এই যে চুলের মধ্যে একটুখানি সিরাম দিয়ে নিলাম, দিয়ে ভালো করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। কেন বলো তো, চুলে তো জট পেকে যায়। আর হ্যাঁ, আজকে কিন্তু নেল পালিশ পরতে একদম ভুলিনি। আর ভাবছি চুলটা স্ট্রেটই করে নেবো। তাই চলো গিয়ে চুলটা স্ট্রেট করি। দেখতেই পাচ্ছ পেছনটা পুরো কার্ল হয়ে গেছে। তো চলো। আর একা একা স্ট্রেট করতে কিন্তু ভারী কষ্ট হয়। কেউ একজন করে দিলে অনেক কিন্তু হেল্প হয়। আর কিন্তু পুরোটা কিন্তু ভালো মতন করাও যায়। জানি না একা একা ঠিকঠাক হচ্ছে কি না, দেখো তো বন্ধুরা ঠিকঠাক হচ্ছে কি না। তো আজকে কিন্তু আমি পুরো রেডি হওয়ার পরে তারপরে লাস্টেই হচ্ছে চুলটা স্ট্রেট করছি। কারণ কি এই চুলটা তো আবার নষ্ট হয়ে যাবে। তার জন্য সব রেডি হওয়ার পরে চুলটা স্ট্রেট করছি। আর বেশ করে না চুলে সিরাম দিয়ে নিয়েছি। তোমরা যখন বন্ধুরা চুল স্ট্রেট করবে তার আগে কিন্তু বেশ করে সিরাম দিয়ে নেবে। আবার চুলটা স্ট্রেট করা হয়ে গেলে তারপরেও কিন্তু আবার একটুখানি বেশ করে সিরাম দিয়ে দেবে। তাহলে কি বলো তো, চুলটা কিন্তু অনেকটা কিন্তু লাস্টিং হবে। চুলের স্ট্রেটটা অনেকক্ষণ থাকবে। আর পরের দিনের অবধি থাকে যদি তুমি জল না দাও তাহলে। তো দেখো আমার চুলটা স্ট্রেট হয়েই গেছে। তো চলো ওই ঘরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার ঘরের হালাত খুব খারাপ হয়ে গেছে এখন, দেখেই তোমরা বুঝতেই পারছো। কারণ কি কোথাও রেডি হওয়ার সময় না ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো দেখো ফাইনালি আমি পুরো একদম রেডি হয়ে গেছি। তো আমার চুলটা কেমন স্ট্রেট হয়েছে সেটা জানাবে। আর হ্যাঁ, আজকের সাজটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল লুক। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো এখন হচ্ছে গিয়ে বেরাবো, পুরো রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো চলো, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।